মহালয়া থেকে দেবীপক্ষ শুরু। মহতের আলয় মহালয়। মহালয়া মানে মহাকূটস্থ দর্শন ক্ষেত্র। মহালয়ার পর থেকে 5 দিন সাধক প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত তিথিতে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভূতকে শোধন করেন ক্রমান্বয়ে। তারপর ষষ্ঠী তিথিতে হয় তার বোধন। দেবীর বোধন সাধকের আত্মবোধনের রূপক। বোধন অনুষ্ঠানে নবপত্রিকা সংস্থাপন হয়। নবপত্রিকায় ষষ্ঠী তিথিতে দেবীর বোধন হয়। সপ্তমীতে বুদ্ধি জয়, অষ্টমীতে অহংকার জয়, অষ্টম অবস্থার পরে উত্তরণ। তাই অষ্টমী ও নবমী তিথির সন্ধি লগ্নে সন্ধি পূজার বিধি। নবমীতে অহং বিনাশ, দশমীতে পূর্ণ বিজয়। দেবীর ত্রিভঙ্গ ত্রিগুণাত্মিকা শক্তির প্রতীক। ইরা নারীতে রজ, পিঙ্গলা নারীতে তম এবং সুষুম্না নারীতে সত্ত্বগুণ সাধনার ভাবোদ্যত। তিনি ত্রিগুণময়ী আবার ত্রিগুণাতীতা। দেবী জটা জুটোধারী। এই জটা বৈরাগ্যের প্রতীক। মা নবযৌবন সম্পন্না, পীনোন্নত পয়োধরা। সাধন শক্তি নবযৌবন শক্তির মতোই তেজ ও বীর্যময়। মা বিশ্বের সকল সন্তানের পালনকারিণী, উন্নত পয়োধর, মাতৃত্বের প্রতীক, সাধকের জন্য অমৃত বর্ষী। দেবী নানালঙ্কার ভূষিতা। এ সমস্ত উজ্জ্বল অলঙ্কার দেবীর যোগজ বিভূতির প্রতীক। যে দেবতা যে অলঙ্কার দিয়েছেন তিনি সেই বিভূতির অধিকারী। দেবী সিংহ বাহনা। সিংহ পশুরাজ, তামসিক পশুশক্তির অধিপতি সিংহ। সাধন সমরকালে দেহস্থ পশুশক্তিও সাধকের সহায়ক শক্তিতে রূপান্তরিত হয়। হিমালয়ের দেওয়া সিংহ দেবীর অনুগত পশুশক্তির প্রতীক, যা দেবকার্যে সহায়তা করে। তাই দেখা যায় সিংহ দেবীর পক্ষে মহিষাসুরকে আক্রমণ করে। মহিষাসুর দেহস্থ প্রবল রিপুর প্রতীক। মহিকে যে কামনা করে সে মহিষ, অর্থাৎ পৃথিবীতে যার উগ্র ভোগাকাঙ্ক্ষা আছে সেই মহিষাসুর দেবীর উদ্ভব মাত্রই দেবীকে আক্রমণ করার জন্য সসৈন্য ছুটে আসে। সাধনকালে দেহে দেবী শক্তি জাগ্রত হলেই ইন্দ্রিয় ভোগ বাসনা তাকে গ্রাস করতে যায়। তখনই শুরু হয় সংগ্রাম। এই দুর্ধর্ষ সংগ্রামে পরাজিত হয় উগ্র ইন্দ্রিয় শক্তি। দুর্গাপূজায় দেবীর জয় পরাজয় অসুরের। জয়লাভ করে দেবী হন বিজয়া। দেবী অপরাজিতা। মহিষাসুর রজগুণের প্রতীক। তাই দেবীর রজগুণ নির্দেশক বাম পা মহিষাসুরের বুকে স্থাপিত। দেবীর তমগুণ নির্দেশক ডান পা স্থাপিত সিংহের উপরে। দেবীর শীর্ষে শিব অধিষ্ঠিত। শিব মঙ্গল ও স্থিরতার প্রতীক। গণেশ সাধক ও সিদ্ধ এবং সিদ্ধিদাতা। মুশিক গণেশের বাহন। মুশিক অবিরাম দাঁত দিয়ে সব কাটতে থাকে। গণেশরূপী সাধকের বাহন মুশিক বন্ধন মুক্তির প্রতীক। কার্তিক দেব সেনাপতি, সমস্ত দেব শক্তির পরিচালক। কার্তিকের অস্ত্র ধনু। বাহন ময়ূর কামজয় ও আধ্যাত্মিক জ্যোতি দর্শনের প্রতীক। শুভ্রবসনা সরস্বতী বিমল বিশুদ্ধ জ্ঞানের প্রতীক। সরস্বতী হংস বাহনা। হংস হচ্ছে প্রাণ। হংস সার গ্রহণ করে অসার ত্যাগ করে। ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এই ঐশ্বর্য আধ্যাত্মিক। দয়া, ক্ষমা, লজ্জা প্রভৃতি সাত্ত্বিক গুণাবলীর ঐশ্বর্য। লক্ষ্মীর বাহন পেঁচা রাত্রে জেগে থাকে, যা সাধারণের নিদ্রার সময় যোগীর পক্ষে তাই সাধনার কাল। গীতায় আছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। পঞ্চতত্ত্ব দুর্গাপূজার জন্য আবশ্যক। স্থূলরূপে পঞ্চতত্ত্বের কল্পনায় নিবেদিত হয় পঞ্চশস্য, অর্থাৎ 5 রকমের দানা জাতীয় শস্য: চাল, মুগ, তিল, মাসকলাই, যব। পঞ্চগব্য অর্থাৎ গরু থেকে প্রাপ্ত 5টি জিনিস: দুধ, ঘি, দই, গোবর, গোমূত্র। পঞ্চপল্লব অর্থাৎ 5 রকমের গাছের পাতা: আম, পাকুড়, বট, বেতাল, যজ্ঞডুমুর।
পঞ্চকাষায় অর্থাৎ 5 রকম গাছের ছাল, জাম, শিমুল, বেরেলা, কুল, বকুল। পঞ্চরত্ন অর্থাৎ 5টি মূল্যবান রত্ন, সোনা, হিরে, চুনি, মুক্ত, বৈদুর্যমণি। পঞ্চগুঁড়ি অর্থাৎ 5টি জিনিসের গুঁড়ো, হলুদ, চাল, কুসুম, তুষ ও বিল্লপত্র। প্রতিমার রং হতে পারে অতসী পুষ্পবর্ণ বা তপ্ত কাঞ্চন বর্ণ, কখনো বা রক্তবর্ণ। প্রতিমা ছাড়াও পুজো হতে পারে দর্পণে, অনাবৃত ভূমিতে, পুস্তকে, চিত্রে, ত্রিশূলে, স্বরে, খড়গে বা জলে। মায়ের এক নাম ব্রহ্মময়ী। এই ব্রহ্ম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল বৃহৎ। অতএব যিনি ক্ষুদ্র নন, সসীম নন, বৃহৎ বা অসীমা, তিনিই ব্রহ্মময়ী। তাই ব্রহ্মময়ীর আরাধনা আমাদের সীমায় থেকে অসীমের সন্ধান। অসুর নাশিনী মা আমাদের মধ্যে নিত্য বিরাজমান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুরূপী অসুর বিনাশ করেন। এই ষড়রিপুর বহির্মুখী গতিকে ফিরিয়ে এনে অন্তর্মুখী করে মায়ের চরণে নিবেদন করাই প্রকৃত দুর্গাপূজা। এই হল দুর্গাপূজার তাত্ত্বিক রহস্য। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।